দর্শক, এটা হচ্ছে পদত্যাগপত্র, দেখতেই পাচ্ছেন। রাজ্যপালকে পদত্যাগপত্র পাঠিয়েছেন সঞ্চিতা কুমার, মেম্বার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইনফরমেশন কমিশন। কে তিনি? না, তিনি হচ্ছেন রাজ্যের প্রাক্তন ডিজি তথা টিএমসির রাজ্যসভার এমপি রাজীব কুমারের ওয়াইফ সঞ্চিতা কুমার। উনি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইনফরমেশন কমিশনের মেম্বার ছিলেন। তো সেখান থেকে উনি পদত্যাগ করেছেন। কিন্তু দর্শক দেখবেন উনি কি কারণ উল্লেখ করেছেন, দেখবেন কি কারণ। এই জায়গাটা দেখুন। এখানে যেটা বলতে চাওয়া হচ্ছে সেটা হচ্ছে যে মানে ওনাকে জানানো হয়েছে যে উনি আর যাতে এই পদে না থাকুন, মানে উনি এই পদে থাকুন সেটা চাইছে না রাজ্য সরকার। এটা ওনাকে জানানো হয়েছে বা উনি জেনেছেন। সেই জন্যে উনি আর বিতর্ক না বাড়িয়ে সরে যাচ্ছেন। যদিও এটা একটা স্বাধীন সংস্থা, কিন্তু উনি বিতর্ক বাড়াতে চান না। এই যে সংস্থা, তার যে মর্যাদা, সেটা যাতে বিতর্কে না পড়ে, এটা আর কি বলতে চেয়েছেন, বা তার গরিমা যাতে না নষ্ট হয়, সেই জন্য উনি স্বেচ্ছায় পদত্যাগ করছেন বলে লিখেছেন। মোদ্দা কথা হচ্ছে এটা, মানে সরকার পক্ষ চাইছে না উনি আর এই পদে থাকুন, সেই জন্যে উনি আর এটা নিয়ে বেশি বিতর্ক না করে উনি পদত্যাগ করতে চাইছেন। কিন্তু উনি জানতে পেরেছেন বা ওনাকে বলা হয়েছে যে সরকার চাইছে না, এই যে কথাটা উনি এখানে উল্লেখ করেছেন, এটা তো সত্যিই খুবই লজ্জার, তাই না? আর উনি কেনই বা এটাকে উল্লেখ করতে গেলেন? যখন স্বেচ্ছায় পদত্যাগ করতে চাইছেন তখন এটা কেনই বা উল্লেখ করতে গেলেন যে সরকার পক্ষ চাইছে না? উনি এটা উল্লেখ করাতে যেটা পরিষ্কার হয়ে গেল সাধারণ মানুষের কাছে, যে তার মানে শুভেন্দু অধিকারী চাইছেন না। তার মানে শুভেন্দু অধিকারী চাইছেন না সঞ্চিতা কুমার, রাজীব কুমারের ওয়াইফ এই পদে থাকুন, বা ঘুরিয়ে বললে শুভেন্দু অধিকারী বা তার সরকার এই সঞ্চিতা কুমারকে হটিয়ে দিলেন। আরও যদি কেউ খারাপ ভাষাতে বলতে পারেন যে সরকারে পরিবর্তন হওয়ার পরে শুভেন্দুর সরকার রাজীব কুমারের ওয়াইফকে ওই জায়গা থেকে হটিয়ে দিলেন, বলতেই পারেন। কারণ উনি নিজেই লিখছেন যে সরকার পক্ষ চাইছে না আমি কন্টিনিউ করি, আমি এই পদে থাকি, সরকার পক্ষ চাইছে না, সেই জন্য আমি সরে যাচ্ছি। তার মানে তো ঠেলে দেওয়া, ফেলে দেওয়া, হটিয়ে দেওয়া, তাই না? ফলে উনি এটা বলে হয়তো কিছু বিতর্ক তোলার চেষ্টা করলেন। এদিকে বলছেন আমি চাই না এসব বিতর্ক ঝামেলা, এসব চাই না, কিন্তু এই এটা কারণটা উল্লেখ করে বিতর্ক তোলার চেষ্টা করলেন। করে কি হলো? বিতর্ক তৈরি করে এটাই তো কোথাও নিজেই বলে দিচ্ছেন যে ওনাকে হটিয়ে দেওয়া হলো। না সরলে অবশ্য অন্য ব্যবস্থা হতো, স্বেচ্ছায় না সরলে অন্য ব্যবস্থাও হতো। তার মানে রাজীব কুমারের যে পর্ব, রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজি পর্যন্ত হয়েছিলেন ওই রকম অভিযোগ থাকা সত্ত্বেও, আর তার ওয়াইফ ওই রকম তথ্য কমিশনে মেম্বার। তথ্য কমিশন খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। তথ্য জানার যে অধিকার, সেই অধিকারের ব্যাপারে অনেক দায়িত্ব আছে ওখানে, সেখানে উনি ছিলেন। আর কত দায়িত্ব পালন করেছেন সে তো আমরা বুঝতে পেরেছি। কত মানুষ কত তথ্য জানতে চেয়েছেন। তথ্য জানার অধিকার যে আইন আছে, সেই আইনে কতজন জানতে পেরেছেন, কতজন ঠিকঠাক তথ্য পেয়েছেন। বিভিন্ন ফিল্ডে দেখবেন তথ্য জানার অধিকারের যে আছে না, সেই আইনে কত মানুষ জানতে চেয়েছেন। তো যদি কোথাও কোনো সমস্যা হয় সেই সব বিষয়ে ওনার দেখার কথা ওই কমিশনের বসে উনি কত দেখেছেন। তাহলে মানুষের এত অভিযোগ কেন ছিল যে তথ্য পাচ্ছি না, এই করছি না? তথ্য জানার অধিকারের ব্যাপারে উনি দেখতেন নাকি তথ্য চাপার ব্যাপারে উনি দেখতেন? এই প্রশ্ন ছিল। তো যাই হোক, বা আর কাদের তথ্য উনি দেখতেন বা মনিটর করতেন, এইসব নিয়ে প্রশ্ন ছিল।
তো যাই হোক, শুভেন্দু সরকার এসে পুরো চ্যাপ্টার ক্লোজ করে দিলেন শুভেন্দু অধিকারী, যে রাজীব উনি তো গেছেনই, তার সঙ্গে ওনার আর কোনো ছিটে ফোটা কারো কোনো যোগ এই সরকারের সঙ্গে থাকবে না। এদেরকে রাখা মানে খোঁচড়কে রাখা, খোঁচড়, নো খোঁচড়গিরি, এসব চলবে না। তথ্য কমিশনে থেকে তথ্য পাচারের দায়িত্বে চলে যাবেন, সুতরাং এইসবদেরকে রাখা যাবে না, হটাও, পরিষ্কার হটাও। উনি যখন নিজে এই কথা লিখছেন, তো আমরা এটাই বলবো যে হটিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী, জাস্ট হটিয়ে দিয়েছেন। তো হটিয়ে দেওয়ারই কথা। দেখুন, আমি আপনাদেরকে একদিন বলেছি, এই যে দল বদল হচ্ছে, সেখানে দল বদল হচ্ছে বলতে অনেককে নেওয়া হয়েছে আর কি, তার অঙ্ক আছে, আপনাদেরকে আমি ব্যাখ্যা দিয়েছি যে রাজ্যসভার টিএমসি রাজ্যসভার 3 জনকে আপনারা জানেন বিজেপির পতাকা ধরিয়ে, তাদেরকে প্রথমে পদত্যাগ করিয়ে তারপর বিজেপির পতাকা ধরিয়ে বিজেপি আবার টিকিট দিয়ে তাদেরকে বিজেপির মেম্বার হিসেবে জিতিয়ে এনেছে রাজ্যসভাতে। শুনেছেন তো? 3 জনকে অলরেডি। আর একজন কোয়েল মল্লিক, তিনিও তো পদত্যাগ করেছেন, তাকেও দেখেছিলাম বিজেপির ভূপেন্দ্র যাদবের সঙ্গে মিট করতে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আরও একজন এমপি, তিনিও চেয়েছিলেন এই সুযোগে টিএমসির জার্সি ছেড়ে, মানে ওই একই অঙ্কে একই কায়দাতে বিজেপির এমপি হবেন, কিন্তু তার সেক্ষেত্রে নেওয়া হয়নি। ভীষণ একটা আপত্তি তোলা হয়েছে। আপত্তিটা এই বঙ্গ বিজেপির তরফ থেকে গেছে, শুভেন্দু অধিকারীদের তরফ থেকে গেছে। আর আমি খোলাসা করে বললে যা দাঁড়াই, আসলে রাজীব কুমার বা তার নেতৃত্বে এতটাই ভুগেছেন শুভেন্দু অধিকারী, সহজে ভোলান না। দেখেছেন আপনারা, এই রাজীব কুমারের পুলিশের কারণে এত ভোগান্তি হয়েছে শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে, বিশেষ করে, এগুলো ভোলান না। তো উনি কেনই বা চাইবেন, ওনার সরকার কেনই বা চাইবে? সরকার তো চাইবে এমন লোকজন থাকবেন সরকারের বিভিন্ন অংশে, স্বাধীন সংস্থা হলেও রাজ্য সরকার সম্পর্কিত, যেখানে কোনো বিট্রে করার লোক থাকবেন না। এটা তো সরকার চাইবে না। যেখানে কোনো সমস্যায় ফেলার লোক থাকবেন না, যাতে করে সরকার স্মুথলি চলে। এটা তো চাইবেন না যে কোনো সরকারের প্রধান। তো কেন ডাকবেন ওনাদেরকে? রাজীব কুমার চলে গেছেন, এখন কোথায় দিল্লি থাকেন, এখানে তা দেখি না আসতে। তো উনি এখানে থাকবেন, কেন থাকবেন? তো সেই জন্য ওনাকে সরানোর একটা উদ্যোগ যে হয়েছিল, সেটা ওনার পদত্যাগপত্র দেখেই পরিষ্কার যে ওনাকে হটিয়ে দেওয়া হয়েছে, জান এখান থেকে, মানে এই টাইপের ব্যাপার। তো যাই হোক, সেই রাজীব জামানা পুরোপুরি ক্লোজ করে দেওয়া হলো পশ্চিমবঙ্গ চ্যাপ্টার থেকে। এবার রাজীবের বিরুদ্ধে যেসব ব্যবস্থা করা আছে সেটা অন্য বিষয়, কিন্তু ওয়াইফকেও রাখলেন না, রাজীবের বউকেও সরিয়ে দিলেন। আর কোন দক্ষতাতে কোন যোগ্যতাতে উনি চাকরিতে ওখানে বসেছিলেন? এই যে তথ্য কমিশন খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, কোন যোগ্যতাতে, কিসের? ওই স্বামী ডিজি ছিলেন, স্বামী দিদির ঘনিষ্ঠ আইপিএস, সেটাই ছিল যোগ্যতা? কি যোগ্যতা ছিল সঞ্চিতা কুমারের? আর কেউ ছিলেন না ওই রকম গুরুত্বপূর্ণ একটা পদে বসার? হ্যাঁ, স্বাধীন সংস্থার তথ্য জানার একটা অধিকার, অমুক তমক, আর এমন একটা লোকের ওয়াইফ যারা সবসময় চাইবেন তথ্য না বাইরে আসুক। পুলিশের যা সব অপকর্ম ওনারা করে গেছেন, তো তাকে এরকম পদে কেন বসানো হয়েছিল? কোন স্বার্থে? প্রশ্ন উঠছিল। যাই হোক, সেই প্রশ্নের সব চ্যাপ্টারই ক্লোজ করে দিলেন শুভেন্দু অধিকারী, তার সরকার, ওনাকে পদ থেকে হটিয়ে দিয়ে। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।